ভিউয়ার্স, অনেকের রাইস কুকার আছে যে ভাত হবার আগেই লাইন উঠে যায়। এই ভাত হবার আগে লাইন উঠে যায় কেন, এটা আপনাদেরকে সরাসরি বলে দেব। তো প্রথমত আমি আপনাদেরকে এই রাইস কুকারের কয়েলের পিছনের অংশটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে 1000 ওয়াটের কয়েল। দেখেন, 1000 ওয়াটের কয়েল। আর এটা যে কোনো ভোল্টের হতে পারে, 220 ভোল্ট অথবা 240 ভোল্ট। আর এটা কোয়ালিটি বিভিন্ন রকম আছে। তো এটা মূলত আমরা যেই কাজটি দেখব এখন বর্তমানে, যেহেতু ভাত রান্নাটা উঠে যায়, এটার কারণ কি। তো এই যে রাইস কুকারের মাঝখানে দেখবেন যে দেখতে এরকম, এবং মাঝখানে একটা চকচক করে, এই যে এটা হচ্ছে ম্যাগনেট, আর এটা পুরোটাই হচ্ছে কয়েল। তো এই ম্যাগনেটের উপরের অবস্থাটা দেখেন একদম কিন্তু কালি হয়ে গেছে, এবং এটা কিন্তু অনেক দিন বয়স হয়ে গেছে, এই কারণে ভিতরে জং ধরে গেছে, পানি পড়ে যাওয়ার কারণে জং ধরে গেছে, উপরে মানে কয়লার মতো হয়ে গেছে আর কি, নষ্ট হয়ে গেছে। পিছনের সাইডটাও যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে লক রয়েছে বা স্ট্যান্ড রয়েছে, এই লক অথবা স্ট্যান্ড যেটা আছে, স্ট্যান্ডের এইখানে কিন্তু জং ধরে আছে। তো জং ধরে থাকলে কিন্তু এটার মধ্যে, যেহেতু এই যে এটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে চুম্বক। তো এই চুম্বকটা আসলে যখন আমাদের এই হিট কয়েলটা গরম হয়ে যায়, তখন কিন্তু এই যে কয়েলটা আছে এটার মধ্যে যে ম্যাগনেট, এই ম্যাগনেটটা অটোমেটিক উঠে যায়। তো এই কয়েলটা মূলত এই যে ম্যাগনেটের যে জং ধরে আছে, এই জংটা থাকা যাবে না। আবার এটার মাঝখানে যে চুম্বক, এই কয়েলটা যখন গরম হয় তখন এটার কিছু পর্যাপ্ত পরিমাণ হিট সহ্য করার ক্ষমতা থাকে। এই যে জং ধরে আছে প্রলেপ পড়ার কারণে আসলে এই যে চুম্বকটা সঠিকভাবে কাজ করে না। এই কারণে মূলত এই ম্যাগনেট বা অটো সুইচটা বারবার উঠে যায়, যতই আপনারা সুইচটা অন করে দেন বারবার উঠে যায়। তো এই সমস্যা যদি হয়, তাহলে আপনারা এই যে ম্যাগনেট আছে, এই ম্যাগনেট সরাসরি চেঞ্জ করে দেবেন, তাহলেই কিন্তু আপনাদের এই যে বারবার সুইচ উঠে যায় বা লাল বাতি থেকে হলুদ বাতিতে ফিরে আসে, মূল কারণ এটা যদি এরকম দেখতে নষ্ট হয়ে গেছে বা জং ধরে গেছে বা উপরে নিকেল উঠে গেছে, তাহলে এটা চেঞ্জ করে দিয়ে দেখবেন যে আপনাদের রাইস কুকার নিজেরাই সার্ভিসিং করতে পারলেন, প্লাস এই রাইস কুকারের এই সমস্যাগুলো আর থাকবে না।